Assalamu alaikum warahmatullah. The students of class 5, all of you are welcome to my class. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Dear students, now come to the class. প্রিয় শিক্ষার্থীরা, আমি হাসনাইন স্যার আজ তোমাদের জন্য একটি ইংলিশ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের লেসন আইডেন্টিটি দেখে নাও। সাবজেক্ট ইংলিশ, মডেল 38, আনসিন টেক্সট, আ থার্স্টি ক্রো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা তোমাদের যে একটি প্র্যাকটিস বুক রয়েছে অ্যাডভান্সড লার্নার্স, এই বইয়ের একটি পিকচার দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা এই বইয়ের মডেল 38-এর একটি আনসিন টেক্সট পড়ব। আর সেই স্টোরিটি হচ্ছে একটি তৃষ্ণার্ত কাক নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের পাঠের লার্নিং আউটকামস অর্থাৎ শিখন ফল দেখে নাও। স্টুডেন্টস উইল বি এবল টু, ছাত্রছাত্রীরা সক্ষম হবে, লার্ন নিউ ওয়ার্ডস উইথ মিনিং, নতুন শব্দ শিখবে অর্থ সহকারে, রিড দ্য আনসিন টেক্সট উইথ মিনিং, অর্থাৎ আনসিন টেক্সটটি পড়তে পারবে অর্থ সহকারে। আজ আমরা যে আনসিন টেক্সটটি পড়ছি এই টেক্সটটির গল্প হচ্ছে দ্য স্টোরি অফ থার্স্টি ক্রো। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আগে একটু বলে নেই, আজ আমরা যে আনসিন টেক্সটটি পড়ব এই টেক্সটের গল্পের যে বিষয়বস্তু তা আমরা পিকচারের মাধ্যমে দেখে দেখে আগে শিখব, তারপর আমরা টেক্সটটি পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কাক খুবই তৃষ্ণার্ত এবং তার পানির প্রয়োজন। এখানে কাকটি বলছে, আই এম ভেরি থার্স্টি, আই নিড টু ফাইন্ড ওয়াটার। এরপর দেখো, এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি কাকটি পানির সন্ধানে এখানে সেখানে উঠতেছে। সে উঠতে উঠতে একটি ডোবা খুঁজে পেল, বাট দ্যার ইজ নো ওয়াটার, কোনো পানি ছিল না। এরপর সে একটি কলসি খুঁজে পেল, কিন্তু কলসিতে পানির পরিমাণ ছিল খুবই অল্প, যার কারণে কাকটি তার ঠোঁট দিয়ে পানি স্পর্শ করতে পারল না। এখানে দেখতে পাচ্ছি কাকটি কি করলো, কিছু নুড়ি পাথর নিতেছে এবং এগুলোকে এই কলসির মধ্যে রাখছে। এরপরে লক্ষ্য করো, নুড়ি পাথরগুলো কলসির মধ্যে রাখতে রাখতে কলসিতে যে পানি ছিল তা উপরে চলে আসলো এবং কাকটি কী করলো, পানি পান করলো। তারপর কাক কী করলো, আনন্দের সাথে উড়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, আমরা ছবি দেখে দেখে একটি গল্প শিখলাম। এবার আজকের যে টেক্সটটি পড়ব, টেক্সটের আমরা শব্দার্থগুলো একটু শিখে নেই। থার্স্টি তৃষ্ণার্ত, সার্চ খোঁজা, ড্রপ ফোঁটা, ডিচ ডোবা, ডিস্টেন্স দূরত্ব, পিচার কলসি, রিস পৌঁছা, পেবলস নুড়ি পাথর, বিগ ঠোঁট। ডিয়ার স্টুডেন্টস, ইতোমধ্যে আশা করি তোমরা অবশ্যই টেক্সটটি বের করে ফেলেছ। এবার আমি টেক্সটটি অর্থ সহকারে পড়ছি, তোমরা আমার সাথে সাথে ধরো। ইট ওয়াজ আ হট সামার ডে, এটি ছিল গ্রীষ্মের এক উত্তপ্ত দিন, অর্থাৎ দিনটি কি ছিল, প্রচণ্ড গরমময়, অর্থাৎ
গ্রীষ্মের দিন, এর মধ্যে কিছু কিছু দিন থাকে প্রচণ্ড গরম, ঠিক এমন একটি দিন ছিল। আ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, একটি কাক ছিল খুবই তৃষ্ণার্ত। হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার, পানির খোঁজে এই কাকটি অর্থাৎ সে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়াচ্ছিল। বাট দেয়ার ওয়াজ নট আ ড্রপ অফ ওয়াটার এনিহোয়ার, কিন্তু কোথাও সে এক ফোঁটাও পানি পেল না। অল দ্য পন্ডস অ্যান্ড ডিচেস হ্যাড ড্রাইড আপ, সব পুকুর এবং ডোবা শুকিয়ে গিয়েছিল। দ্য ক্রো ফ্লিউ আ লং ডিস্টেন্স অ্যান্ড ওয়াজ টায়ার্ড। কাকটি অনেক পথ উড়েছিল এবং ক্লান্ত ছিল। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, সাডেনলি হি স আ পিচার আন্ডার আ ট্রি। হঠাৎ করেই সে একটি কলসি দেখতে পেল একটি গাছের নিচে। দ্য ক্রো ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন দ্য পিচার। কাকটি নিচে নেমে এলো এবং কলসিটির উপর বসল। হি লুকড ইনটু দ্য পিচার, সেই কলসিটির ভেতরে তাকালো। দ্য পিচার হ্যাড আ লিটল ওয়াটার, কলসির মধ্যে ছিল সামান্য পানি। বাট দ্য ক্রো কুড নট রিচ ইট, কিন্তু কি হলো, কাকটি পানির নাগাল পেল না, অর্থাৎ কাকটি তার ঠোঁট দিয়ে পানি স্পর্শ করতে পারল না। হি লুকড অ্যারাউন্ড অ্যান্ড স সাম পেবলস, সে চারদিকে তাকালো এবং কিছু নুড়ি পাথর সে দেখতে পেল। হি পিকড আপ দ্য পেবলস ওয়ান বাই ওয়ান উইথ হিজ বিক, সে কী করলো, তার ঠোঁটে করে এক একটি করে নুড়ি পাথর তুলে আনলো। হি ড্রপড দেম ইনটু দ্য পিচার, সেগুলোকে সে কী করলো, কলসির ভেতরে ফেললো। সুন দ্য ওয়াটার কেম আপ টু দ্য মাউথ অফ দ্য পিচার, শীঘ্রই পানি কি হলো, কলসির মুখ পর্যন্ত এসে পৌঁছালো। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, দ্য ক্রো ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, কাকটি পানি পান করলো। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি, এবং খুশি হয়ে উড়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, অর্থাৎ পাখিটি যখন পানি পান করতে পারলো, অনেক কষ্টের পর পাখিটি পানি পান করতে পেরেছে এবং পানি পান করা শেষে সে খুশিতে কী করলো, খুশি হয়ে উড়ে চলে গেল। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই গল্পটি একটু আগে পিকচার দেখে দেখে আমরা জেনেছি। এবার আমরা টেক্সট থেকে শিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার ইভ্যালুয়েশন, মূল্যায়ন। ডিয়ার স্টুডেন্টস, রিড দ্য টেক্সট উইথ মিনিং, ফার্স্ট 5 সেন্টেন্সেস। প্রিয় শিক্ষার্থীরা, এই টেক্সটের প্রথম 5টি বাক্য বাংলা অর্থ সহকারে পড়ো তো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই পড়তে পেরেছ। এবার তোমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ দেখে নাও। রিড দ্য টেক্সট উইথ মিনিং, টেক্সটটি অর্থ সহকারে পড়ো। টেক্সটটি হচ্ছে মডেল 38-এর আনসিন টেক্সট। প্রিয় শিক্ষার্থীরা, thanks to all for enjoying the class.
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।